আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি জরুরি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করছি। 31 ডিসেম্বর 2024 তারিখে এটি প্রকাশিত হয়েছে। এই নোটিশের বিষয় হচ্ছে 53তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর সময়সূচি। এখানে বলছে যে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির 23 ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সবার সিদ্ধান্ত মোতাবেক 53তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025 নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান হতে জাতীয় পর্যায় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা বা থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয় অনুষ্ঠিত হবে। 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি এখানে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি 26/1/2025 খ্রিস্টাব্দ হতে 28/1/2025 খ্রিস্টাব্দ মোট 3 দিন সময় দেওয়া হয়েছে। এরপরে উপজেলা বা থানা পর্যায়ে অনুষ্ঠিত হবে 30/1/2025 খ্রিস্টাব্দ হতে 5/2/2025 খ্রিস্টাব্দ, এখানে 7 দিন সময় দেওয়া হয়েছে। এরপরে জেলা পর্যায়ে এই ক্রীড়া অনুষ্ঠিত হবে 7/2/2025 খ্রিস্টাব্দ হতে 10/2/2025 খ্রিস্টাব্দ, এখানে 4 দিন সময় দেওয়া হয়েছে। এরপরে উপাঞ্চল পর্যায়ে 12/2/2025 খ্রিস্টাব্দ হতে 16/2/2025 খ্রিস্টাব্দ, এই 5 দিন সময় অনুষ্ঠিত হবে। এরপরে অঞ্চল পর্যায়ে 18/2/2025 খ্রিস্টাব্দ হতে 20/2/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 3 দিন এখানে ক্রীড়া অনুষ্ঠিত হবে। এরপরে জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই জাতীয় পর্যায়ে 22/2/2025 খ্রিস্টাব্দ হতে 27/2/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখানে 6 দিন বরাদ্দ রাখা হয়েছে। 53তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট সমূহ এখানে দেওয়া হয়েছে। অ্যাথলেটিক্স বালক, এখানে বড় গ্রুপ, মধ্যম গ্রুপ এবং ছোট গ্রুপ থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত উচ্চতা হলে ছোট গ্রুপ, কত উচ্চতা হলে মধ্যম গ্রুপ এবং বড় গ্রুপের কোনো উচ্চতা নাই, কি কি হবে সেটা উল্লেখ করে দিয়েছে। এখানে 100 মিটার দৌড় হবে, 200 মিটার দৌড় হবে, 400 মিটার দৌড়, 800 মিটার দৌড়, 1500 মিটার দৌড়, বর্ষা নিক্ষেপ, দীর্ঘলম্ফ, উচ্চলম্ফ, লাফ ধাপ ও ঝাঁপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, তারপরে হচ্ছে তন্ত্রযোগে উচ্চ লাফ মানে পোল ভল্ট আর কি, দড়ি লাফ, 4/200 মিটার যোগাযোগ দৌড় আর কি। এভাবে প্রত্যেকটা গ্রুপে অনুষ্ঠিত হবে। এরপরে বালিকা বড় গ্রুপ এবং মধ্যম গ্রুপ দেয়া হয়েছে। এখানে কি কি খেলা অনুষ্ঠিত হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে দেওয়া হয়েছে যে উপজেলা পর্যায়ে দলীয় এবং ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়দেরকে গঠনতন্ত্রের পরিশিষ্ট ঘ এবং পরিশিষ্ট ও অনুযায়ী ফর্মের কপি সংযুক্ত করা হয়েছে। এখানে আগামী 13/1/2025 খ্রিস্টাব্দ হতে 24/1/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। উল্লেখিত পূরণকৃত পরিশিষ্ট ফর্মগুলো পরবর্তী পর্যায়ে প্রেরণ করতে হবে। উল্লেখ্য যে ব্যক্তিগত ইভেন্টের ক্ষেত্রে ফর্মের সাথে সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি 3R সাইজের ছবি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি রঙিন, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করার ক্ষেত্রে এমনভাবে করবেন যেন স্বাক্ষর ও সিল কিছু অংশ ফর্মে, কিছু অংশ ছবিতে থাকে। 3R সাইজের ছবি রঙিন ফর্মের অপর পৃষ্ঠায় সংযুক্ত করে সকল পর্যায়ের কর্মকর্তারা স্বাক্ষর করবেন যেন স্বাক্ষর ও সিল কিছু অংশ ফর্মে, কিছু অংশ ছবিতে থাকে। এখানে নিয়ম দেয়া হয়েছে 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি নিয়ম উল্লেখ করা হয়েছে। যারা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, যে সকল শিক্ষার্থী বা যে সকল প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক মহোদয়গণ অংশ করাতে চান শিক্ষার্থীদের, আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এবং ফর্ম পূরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরিশিষ্ট ঘ এবং এই পরিশিষ্ট উ, এই অনুযায়ী আপনাদেরকে তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। এখানে যে সকল তথ্য চেয়েছে সেই সকল তথ্যই দিতে হবে। এভাবে ফর্ম পূরণ এবং ছবি লাগিয়ে স্বাক্ষর নিয়ে আপনারা এই তথ্যগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেবেন। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।